স্বাস্থ্য বিভাগের সকল ওয়েলকাম টু মাই চ্যানেল মিনি জু বিডি। আশা করি সবাই ভালো আছেন। 2024 সালে কুরবানি ঈদের জন্য আমরা গরু কুরবানি করার জন্য চলে আসলাম ঢাকার পুরান ঢাকার ঐতিহ্যবাহী রহমতগঞ্জ খেলার মাঠে। তো এখানে এসে আমরা প্রথমে একটি গরু চয়েস করলাম। তো এই গরুটা দেখেন বসা ছিল, তাড়া করাইলাম। আমরা প্রথমে আসছি, তো এসেই প্রথমে গরুটা দেখলাম। তো এখন আমরা একটু হাটটা পর্যবেক্ষণ করব, গরুর দাম কী অবস্থা একটু যাচাই বাছাই করব, তারপরে হাটটা ঘুরে তারপরে কিনবো। তো এখানে দেখেন প্রচুর মানুষের ভয়ে একটি গরু হঠাৎ রাস্তায় দাঁড়ায় গেছে, দু একজন টানাটানি করতেছে গরুটা এখান থেকে নেওয়ার জন্য। তো এটা হলো খেলার মাঠ ভরে একবারে যে বুড়িগঙ্গা নদী ছিল, বুড়িগঙ্গা নদীর পাশে বেড়িবাঁধে ঘেঁষে একবারে হাটটা চলে আসছে রাস্তায়। তো এখানে আমরা কিছু গরু দেখতেছি। এই গরুটা খুব সুন্দর মাশাআল্লাহ, লাল এবং গলার পাশে কালো। উস্তাদ সিদ্দিকুর রহমান খালেদ কত এটা? এটা 210 দেন। 210 গরু মনে করে ঘাস নেই। কটা কাটে ভাই? না ভাই একটু দেখি কাটা কত পরে লাগে দেখতে মানে কি ভাই ভাইয়া? কত আছে? 130। সুন্দর করে সুন্দর করে না আপনি এরকম করে দেন আপনি কত পারবেন কোন আমরা এটা দিয়ে দিতে নি নিচে নিচে নামেন দেখি কেমনি। এই গরুটা হঠাৎ রাস্তার মধ্যে একটু পাগলামি করতেছিল, তাই আবার আমাদের একজন লোক গেল গরুটা থামানোর জন্য। তো গরুটা অবশেষে একটু শান্ত হলো। প্রায় 2 ঘন্টা বা 2.5 ঘন্টা ঘোরার পর আমাদের এই গরুটা ভালো লাগলো এবং আমরা এই গরুটা একটু দরদাম করতেছি। গরুর মালিক একদম 1,15,000 বলছে, আমরা 1 লাখ বলছি। তারপর 1 লাখ বলে আমরা এখান থেকে চলে আসলাম। তো এসে আমরা অন্য সব গরুগুলো দেখতেছিলাম। তো আমরা ভাবলাম যে এই গরুটা যেহেতু আমাদের পছন্দ হয়েছে, তো আমরা এই গরুটা আবার গিয়ে একটু দাম বাড়াই, 1,05,000 বলবো। তো ওইখানে আমরা যাওয়ার পর শুনি যে ওইখানে এক ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ এসে গরুটার দাম 1,05,000 বলছে, কিন্তু গরুর মালিক কোনোভাবেই ওইটা দেয় নাই। তো আমরা ওইখান থেকে চলে আসলাম। তো চলে আমরা অন্য সব গরু দেখতেছি। আবারও কিছুক্ষণ ঘোরার পর আমাদের এই লাল এবং কালো মিক্স গরুটা আমাদের পছন্দ হলো। তো এটা আমরা একটু দরদাম করতেছি। বুঝছি আপনি তো ওরকম চাইলে তো দেখেন কত কইছো? 100 না 500। আমি আপনার জন্য দিয়ে দিচ্ছি, আপনার জন্য 20 দাম দেখেন। আমার একটা কথা কমু, আমি কিন্তু একবার কথা বলছি, আমি তো আপনার দাম করি না, একবার দাম করছি। আর একটা দাম করুন, যদি হয় তো দিবেন, নাহলে না। আচ্ছা কয় আপনার কথা ভালো আছে, 10 নিয়ে দিয়ে দেন। আপনার দাম হলো পুনা না, আর নেব না, আর হইব না। সামনে যা, টাকা দে। আচ্ছা এটা কি ঠান্ডা ঠান্ডা কিছু আসেনি? গরুর কোনো অসুখ টসুখ আছে?
আলহামদুলিল্লাহ অবশেষে অনেক দাম কষাকষির পর আমরা এই গরুটা কিনতে পারলাম। তো এই গরুটার দাম নিয়েছে 1,10,000। গরু কেনার আগেই এই মালাটা আমরা আমাদের চকবাজার দোকানের পাশের দোকান থেকে কিনে নিয়ে আসছি, যাতে গরু কিনে আমরা এই মালাটা পরায় নিয়ে আসতে পারি। তো এই মালাটার সাথে এই মালাটা আরও মাথার একটা মুকুট ছিল। তো এই গ্রামের গরু তো এই মালাটা দেখে খুব ভয় পাইতেছিল। তারপর আমরা জোর জবরদস্তি মালাটা পরাইছি। তো এই মালাটা পরার পর আমি যে মাথার যেই তাজটা ছিল মুকুটের মতো, ওই মুকুটটা আমরা পরাইলাম। তো পরানোর পর মাশাআল্লাহ গরুটা খুব সুন্দর দেখা যাইতেছে। এক পন্ড হাসি সহকারে তো তো আমাদের বাড়ির থেকে হাটটা বেশি একটা দূর না, খুব কাছে। তাই আমরা চাইছিলাম যে কোনো ট্রাক বা পিক আপ না নিয়ে আমরা গরুটাকে সাজায় হাটায় নিয়ে যাব। কিন্তু এর ভিতরে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আমাদের গরুর রশি একবারে গলার ভিতরে যে রশি থাকে রশিটা বের হয়ে গরুটা ছুটে যায় আর খুব পাগলামি করে। তো ভাগ্য ভালো যে গরুটা এক চিপার ভিতরে ঢুকে যায়। তো ওখান থেকে আমরা গরুটা কোনোভাবে বের করতে পারি। তো আমরা নিয়ে আসলাম বাসায়। তো বাসায় নিয়ে এখন ট্রাক থেকে গরুটা নামাইলাম। নামানোর পর গরুটা খুব পাগলামি করতেছে। আর গরুটার গলায় ছিল একটি রশি, আর একটি আমরা রশি রাস্তায় জোগাড় করে, আমরা রশি না বলতে এটা একটা বস্তা ছিলানো রশির মতো, এটা আমরা গলায় বাঁধলাম। তো বাঁধে আমরা এখন নিয়ে যাচ্ছি আমাদের বাসায়। তো ট্রাকের থেকে নেমে আমাদের বাসায় একটু গলির ভিতরে। তো আমরা আমাদের বাসায় এখন গরুটা ঢুকাবো। ঢুকে আমাদের যে নিচে একটা রুম আছে বাসার খালি, আমরা গোডাউন হিসাবে ব্যবহার করি। তো ওই গোডাউনের ভিতরে আমরা গরুটা ঢুকে রাখি। আবার হারাইলো এব মাতৃ করছে জ্বালা করতে তো গরুটাকে ঠান্ডা করার জন্য আমরা পানি দিচ্ছি, কিন্তু পানি খায় নাই। তো আমরা আবার কিছু কাঁচা ঘাস আনা গরুটাকে দিলাম। তো কাঁচা ঘাস গরুটা খাইতেছে আর গরুটা খুব ভয় পেয়েছে। তো আমাদের যে মালা টালা ছিল গরুর গলায় ওগুলো সব আমরা ফালাই দিছি। দেখতে পাচ্ছেন কতগুলো বান দিছি গরুর গলায়, যাতে আবার ছুটে না যায়। তো আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে চলে যায়। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।